আপনি আখিরাতে গিয়া আখিরাতের আগুন থেকে বাঁচতে পারবেন না। সেটা বাঁচার জিনিস এইখানে আছে, ওইখানে নাই। এই দুনিয়াতে আছে। জাহান্নাম থেকে বাঁচার জিনিস এই দুনিয়াতে আছে, নামাজ। আপনি আখিরাতে গিয়ে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ কবুল করবেন না। করবেন জিকির, তাসবিহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, প্রত্যেকটি কালেমা জাহান্নাম থেকে বাঁচাবে, ঠিক না? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা এই দোয়াটা এখানে পড়লে, দুনিয়াতে পড়লে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন। আল্লাহুম্মা আজুরনি মিনান নার, আল্লাহ আগুন থেকে আশ্রয় দাও। সকালে 3 বার এই দোয়াটা পড়া সুন্নাত না? আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও। আপনি যদি এই দুনিয়াতে জাহান্নাম থেকে মুক্তি চান, তাহলে আখিরাতের জাহান্নাম আপনার থেকে মুক্তি চাইবে। দুনিয়াতে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এত পাওয়ারফুল চাওয়া, আপনি যতবার মাপ চাইবেন জাহান্নাম থেকে, জাহান্নামও আপনার কাছ থেকে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ এই লোক যাতে আমার মধ্যে না আসে, এই লোক আমার জাহান্নামে আসলে আমি নিভে যাব, আমার আগুন থাকবে না। তাইলে আগুন নিভাইতে হবে কোথায়? এই জীবনে, এখানেই আগুন নিভাইতে হবে। আখিরাতে গিয়ে আর আগুন নিভানো যাবে না। এটা ভয়ঙ্কর আগুন। প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এ ফায়ার সার্ভিসের এটাকে কি বলে, সিলিন্ডার আছে না নেই? ঢাকা শহরে দেখবেন বড় বড় সব বিল্ডিং এ লাল রঙে ফায়ার সার্ভিসের সিস্টেম দেওয়া আছে কিনা? হ্যাঁ, কারণ আগুন যেখানে লাগার সম্ভাবনা আছে সেখানে ফায়ার সার্ভিসের উপস্থিতি লাগে। আমাদের জীবনে আগুন লাগার সম্ভাবনা আছে না নেই? 100%, 100%, শতভাগ আমরা আগুনের ঝুঁকিতে আছি। সুবহানাল্লাহ। মানব জাতির প্রতি 1000 মানুষের মধ্যে 999 জনের ভাগ্য হলো চিরস্থায়ী আগুন, জাহান্নাম। হাজারে কতজন? 999 জন আগুনে যাবে, আগুনে পড়বে। হাজারে একজন বাঁচবে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা যালিকাল ওয়াহিদ, সেই একজন কে হবে আমাদের মধ্যে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, আবশিরু, সুসংবাদ নাও, 999 জন হবে ইয়াজুজ মাজুজ মার্কা বেঈমান, কাফের, মুশরিক, মূর্তি পূজারী, সূর্য পূজারী, বটগাছ পূজারী, যত গায়রুল্লাহ পূজারী, এরা হলো 999 জন। আর একজন যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সে আসলে মুসলিম। পৃথিবীতে মুসলিমের সংখ্যা আর বেঈমানদের সংখ্যার আনুপাতিক আদমশুমারি হলো এটা। আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যখন গণনা করবেন, তখন মুসলমান হবে হাজারে একজন। আদম থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ মুসলিম আর কত মানুষ কাফের হিসাবে হাজারে কতজন? একজন মুসলিম। কত বড় সৌভাগ্যবান এই বাংলাদেশিরা আমরা। আপনারা কল্পনা করেছেন যদি আমাদের জন্ম আমেরিকায় হইতো, খ্রিস্টান হয়ে যেত, ঠিক না? যদি জন্মটা জাপানে হইতো, বৌদ্ধ হয়ে যেত, ঠিক না? যদি ইসরায়েলে হইতো, ইহুদি হয়ে যেত। বাংলাদেশকে ভালোবাসা যে কত বড় ইবাদত। আর এই দেশে আমরা শতকরা 90 জন মুসলিম। আল্লাহু আকবার। প্রতি 1000 মানুষের মধ্যে একজন জান্নাতি, মানে একজন মাত্র মুসলিম। 999 জন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি। ওদের তো হলো জাহান্নাম। ওরা কোথায় যাবে?
জান্নাত। আমরা খুশি না যে আমরা মুসলিম? আমরা খুশি না? কারা কারা খুশি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, কোরআন দিয়ে আমরা সবকিছু করতে পারি, পারি কিনা? কোরআন দিয়ে শরীরটা সুস্থ রাখতে পারি, ক্যান্সার মুক্ত রাখতে পারি। কোরআন দিয়ে শরীরটা ক্যান্সার মুক্ত রাখতে পারি। সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যে তথ্য দিয়েছেন, যদি বান্দা হেদায়েত নাও শেফা পাইবা। কোরআনের যদি হেদায়েত নাও কি পাইবা? শেফা পাইবা। قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ। বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত, আর হেদায়েত যদি সে নেয় তাহলে তার জন্য এটা শেফা। সুবহানাল্লাহ, তার জন্য শেফা। ভয়াবহ কোন রোগ কোরআন ওয়ালারে ধরে না। কোরআন যে পড়ে তারে ভয়াবহ কোন রোগ ধরে না। আসে জীবাণু, আসে জার্ম, আসে করোনা ভাইরাস, আসে। বাংলাদেশে করোনা সুবিধা করতে পারে নাই এই কোরআনের কারণে। লক্ষ লক্ষ হাফেজ, আল্লাহু আকবার, ঠিক না বে ঠিক? বাংলাদেশের করোনা ভ্যাকসিন ছাড়াই মানুষ শেফা পাইছে। আমি তো এখন একটা সিস্টেম করতেছি, একটা মানুষ যদি বলে যে আমি ইনশাআল্লাহ কোরআনের সব আইন কানুন মেনে বাকি জীবন চলবো, সে যদি এমন রোগী হয় পৃথিবীর সব হাসপাতাল তারে বাদ দিয়ে দিছে যে এই রোগীর চিকিৎসা আমরা করতে পারবো না, আমি কোরআন দিয়ে তারে চিকিৎসা সেবা করাইয়া প্রমাণ করবো। দেখো কোরআন যে সমস্ত রোগের সেবা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। তবে শর্ত শুধু একটা, কি? কোরআনের হেদায়েতটা মানতে হবে। কারা কারা রাজি আছি? কোরআন আমাদের যা বলবে আমি তা মানবো। কোরআন যা বলবে তা মানবো। সামনে যুদ্ধ আসতেছে বাংলাদেশে একখান, ইরানের উপরে যে যুদ্ধ এখন চলতেছে, এটা বাংলাদেশে মনে করেন রেডি হয়ে আছে, খালি হুইসেল কবে বাজাইব সেটা। আপনারা তো সবাই নির্বাচন নির্বাচন নির্বাচন, সামনে নির্বাচনের চেয়ে বড় যুদ্ধ আসতেছে, বুঝেন না? যুদ্ধ আসতেছে। তো কোরআন তো বলছে কাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাকে যদি কেউ মারতে আসে তাহলে তার বিরুদ্ধে তুমি মারো, ঠিক না? বাংলাদেশকে মারতে আসলে আমরা মারবো কিনা? কারা কারা মারার মতো হিম্মত রাখি? ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সরে সরে আলো, আল হাদিসের আলো, সরে সরে আলো। এখন বাংলাদেশের উপরে, গোটা মুসলিম বিশ্বের উপরে একটা যুদ্ধ চাপবে এখন। কারণ সত্য আসছে। কি আসছে? কোরআন আসছে, মহারাজ আল কোরআন আসছে, ঠিক না? মহাশক্তিশালী কোরআন আসছে। গ্রামে গঞ্জে যার গায়ে খুব জোর থাকে, শক্তি থাকে, ফালওয়ান, ঠিক না? মোহাম্মদ আলী ক্লে, মাইক টাইসন, গায়ে খুব জোর। আমরা যখন যুবক ছিলাম গায়ে অনেক শক্তি, তো মন চাইতো যে কোনো জায়গায় গিয়ে খুশি টুসি দুই চারটা দিয়ে, কে লাগবি আমার সাথে লাগ, ঠিক না? কুস্তি লাগতাম, ঘুষাঘুষি লাগতাম, গায়ে জোর থাকলে খালি লাগতে চায়, মারামারি লাগতে চায়, ঠিক না বেঠিক? তো কোরআনের গায়ে কি পরিমাণ শক্তি! হ্যাঁ, তোরা তো আমার আল্লাহর রাজ্যের মধ্যে বসে বসে নিজেরা মাবুদ সেজে, ফেরাউন নমরুদ সেজে তোরা বসে আছিস, দুনিয়াটাকে চালাস মনে করেছিস যে দুনিয়া তোদের, আয় আমার সাথে লাগ। কোরআন তো লাগাই দিবে ইনশাআল্লাহ। সে আসছে কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে আসছে, তখন বদর